মাত্র 23 দিন সময় বাকি। বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে সময় আছে ওই মাত্র 23 দিন। এমন সময় কিনা ইনজুরিতে পড়তে হলো লিওনেল মেসিকে, কিংবা ইনজুরির আশঙ্কায়। মেজর লিগ সকারে নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এটাই তো তার শেষ ম্যাচ হবার কথা। শেষ ম্যাচের শেষটাও করতে পারলেন না তিনি। বা হ্যামস্ট্রিংয়ে নিজেই হাত দিয়ে ধরলেন, নিজেই বদলির আবেদন করলেন এবং নিজেই হেঁটে বেরিয়ে ডাগ আউটে বসলেন না, সোজা টানেলে ঢুকে গেলেন। আর তাতে করেই ওই আশঙ্কাটা, ভয়টা তীব্র আকারে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। লিওনেল মেসি বিশ্বকাপ খেলতে পারবেন তো? এই ভয়টা কিন্তু শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকদের নয়, গোটা ফুটবল বিশ্বেরই, গোটা বিশ্বকাপেরই। লিওনেল মেসির মতো একজন ফুটবল জাদুকরের শেষ পদচিহ্ন এঁকে দেবার উপলক্ষ যে বিশ্বকাপ, সেইখানে যদি ইনজুরির কারণে তিনি ছিটকে যান, তাহলে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটা শুধু আর্জেন্টিনার ট্র্যাজেডি না, এটা হবে পুরো বিশ্বকাপেরই ট্র্যাজেডি, এটা হবে ফুটবলেরই ট্র্যাজেডি। লিওনেল মেসির ইনজুরিটার আসলে ধরন কি, আপডেটটাই কি, সবকিছু মিলেই আমি আপনাদের সঙ্গে ওই আলোচনাটা আসলে একটু করতে চাই। দেখেন, মেসি কিন্তু কখনো বলেননি 2026 বিশ্বকাপ তিনি খেলবেন, একবারের জন্য বলেন নাই। মেসির যত ইন্টারভিউ গত কয়েক বছরে আপনি দেখবেন, সব সময় মেসি বলেছেন যে আমি ডে বাই ডে এগুতে চাই, আমি যদি আর্জেন্টিনাকে হেল্প করতে পারি তাহলেই কেবলমাত্র বিশ্বকাপে আমি খেলবো। আমার যে বয়স হয়ে গিয়েছে তাতে করে এখন অত লম্বা চিন্তা করার সুযোগ নাই। ইনফ্যাক্ট এই যে আর্জেন্টিনার 55 সদস্যের প্রাথমিক দল হয়েছে, সেইটাকে পত্রপত্রিকার রিপোর্ট রয়েছে যে 35 জনে নামিয়ে আনা হয়েছে। অবভিয়াসলি মেসি সেখানে আছেন, কিন্তু কখনো কিন্তু যে মেসি খেলবেনি এই কথাটা তিনি নিজে মুখ ফুটে বলেননি। হ্যাঁ, অন্য সবাই বলেছেন, কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, তার সতীর্থরা বলেছেন, এবং গোটা বিশ্বের মিডিয়াও আমরা সেটা জানি যে মেসি আসলে খেলবেন। কিন্তু মেসির ওই যে ডে বাই ডে হিসাবটা, আর্জেন্টিনাকে হেল্প করার হিসাবটা, ওইটা আসলে বয়সটাকে মাথায় রেখে, ওইটা আসলে ইনজুরি আশঙ্কাটাকে মাথায় রেখে, এবং সেই ইনজুরি আশঙ্কা একেবারে এই ক্লাব ফুটবলের শেষ ম্যাচটাতে এসে এইভাবে এইখানটাতেই বজ্রপাতটা হতে হলো। ইন্টার মায়ামির এই ম্যাচটাতে লিওনেল মেসি 68তম মিনিটে একটা ফ্রি কিক নিয়েছিলেন, এবং তারপরে ওইখানটাতেই তার একটা অস্বস্তি মনে হয়েছিল, তিনি বোধ করছেন। এরপরে একটা রানও তিনি মেক করেছিলেন, কিন্তু পরের যে 4-5 মিনিট মাঠে ছিলেন তিনি মোটামুটি একেবারে হাঁটার গতিতেই ছিলেন, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছিলেন। এইটা মেসির ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি যে তার ওই এনার্জি যে জমিয়ে রাখার ব্যাপারটা, ওই রকমও একটা সময় মনে হচ্ছিল। তবে এরপর তিনি যখন তার ওই যে ডাগ আউটের দিকে সিগন্যাল দিলেন এবং তিনি আসলে ওই হ্যামস্ট্রিং ধরে বেরিয়ে সোজা টানেলে ঢুকে গেলেন, তখন কিন্তু সেই আশঙ্কাটা তীব্রতা আকার নিয়ে সবার সামনেই হাজির হয়। লিওনেল মেসি এইবারের এই মেজর লিগ সকারের সিজনটাতে এর আগে 13টা ম্যাচ যে খেলেছেন ইন্টার মায়ামির হয়ে, প্রত্যেকটাতেই তিনি ফুল 90 মিনিটস খেলেছেন, এবং সেইখানটাতে তার পারফরমেন্সও দুর্দান্ত। 12টা গোল করেছেন, 7টা অ্যাসিস্ট রয়েছে। ফলে ওয়ার্ল্ড কাপে আপনি মেজর লিগ সকারের মান যেমনই হোক না কেন, আপনি ওইটা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু মেসির মতো করে প্রিপারেশন নিয়ে দারুণ ফর্মে থেকেই ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন, এরকমই তো একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। ফলে এই যে দল ঘোষণার আর্জেন্টিনার শেষ তারিখ, আর্জেন্টিনা না, সবার ক্ষেত্রেই শেষ তারিখ, এই যে 31 মে মনে হয়, এবং সেইখানটাতে মেসির নাম ঘোষণা হবে, তিনি ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ক্যাপ্টেন থাকবেন, আর্জেন্টিনা ফার্স্ট 11-এ তিনি থাকবেন, এবং 4 বছর আগে 2022 সালে যেই বিশ্বকাপটা জিতেছেন সেইটা ডিফেন্ড করার চেষ্টাটা করবেন। এইটা তো আসলে খুবই প্রত্যাশিত, এটা আসলে খুবই অনুমিত, এবং সেইভাবেই তো আসলে পরিকল্পনাটা করা হয়েছিল। কিন্তু এই লাস্ট ম্যাচটাতে এসে তিনি যেই অস্বস্তি নিয়ে মাঠ থেকে বেরিয়ে গেছেন, সেইটা আসলে অস্বস্তি সরাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও। আসার যেই কথা সেটা হচ্ছে, ম্যাচ শেষে ওই ইন্টার মায়ামির কোচ তিনি বলেছেন যে মেসির এই ইনজুরির ধরনটা সম্ভবত ক্লান্তিজনিত কারণে, তিনি ভীষণ রকমের ফ্যাটিক, সেই কারণেই হয়তো বা হ্যামস্ট্রিং একটুখানি তার মনে হচ্ছিল অস্বস্তি, সেই কারণেই তিনি হয়তো বা বেরিয়ে গিয়েছেন। কোচ ওইভাবেই আসলে বলেছেন, এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে খেলা হচ্ছিল, ভারী মাঠে খেলাটা টাফ, মেসির ওই যে বয়সের ব্যাপার রয়েছে, 39 হয়ে যাবে এই যে ওয়ার্ল্ড কাপের মধ্যে
সেইখানটাতে হ্যামস্ট্রিংয়ে যখন একটুখানি অস্বস্তি থাকে, সেই অবস্থাতে যদি তিনি শেষ 20টা মিনিট খেলতেন, হয়তোবা ওই জায়গাটাতে আরো গুরুতর কোনো আশঙ্কার জায়গা থাকতো, গুরুতর কোনো ইনজুরি হয়ে যেতে পারতো। ওই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মেসি মাঠ থেকে উঠে গেছেন। এইটা ইন্টার মায়ামি কোচের হচ্ছে গিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং। অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত মেসির ইনজুরি কি, ইনজুরি ধরন কি, আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত সেটা জানা যায়নি। তবে আর্জেন্টিনার গণমাধ্যমে তাদের কিছু সাংবাদিকদের বয়ানে বা তাদের ওইখানটাতেও আমি দেখছিলাম যে মেসির এই ইনজুরিটা আসলে একটু ক্লান্তিজনিত কারণে, এইটা নট নেসেসারিলি যে কোনো বড় ইনজুরি। ফলে আর্জেন্টিনার সমর্থকরা এবং বিশ্বকাপের সমর্থকরাও আসলে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, যদিও ওইটা অফিসিয়ালি জানানোর আগে পুরোপুরি নির্ভর হওয়ার কোনো সুযোগ আসলে নেই। এখন এটা যদি ক্লান্তিজনিত ইনজুরি হয় তাহলে এটা খুব একটা মেজর কোনো সমস্যা না। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শুরু, আমি যেটা বলছিলাম যে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে, 23 জুন তারা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে, 27 জুন তাদের লাস্ট ম্যাচ গ্রুপ পর্বের, ওইখানে রয়েছে হচ্ছে গিয়ে জর্ডানের বিপক্ষে। তার আগে দুইটা তাদের প্রিপারেশন ম্যাচ রয়েছে 6 তারিখে এবং 9 তারিখে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচগুলোতে মেসির খেলতেই হবে এমন কোনো কথা নাই, মেসির যে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে এমন কোনো কথা নাই, বা মেস পুরো টিমকে ওই কোনভাবে খেলানোর জন্য লিওনেল স্ক্যালোনি তাদের কোচের মেসিকে রেখেই সবকিছু করতে হবে এমন কোনো আসলে কথা নাই। সো মেসি যদি ওই ম্যাচগুলো ইনজুরির কারণে খেলতেও নাও, ইনজুরির কারণে না, সতর্কতার কারণে যদি খেলতেও না পারেন, কোনো অসুবিধা নেই। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ থেকেই লিওনেল মেসিকে দেখা যাবে বলেই ওদের পত্র পত্রিকা পড়ে আর্জেন্টিনা আর্জেন্টিনা তো পুরো বিশ্বেরই আসলে এটা এখন কনসার্নের জায়গা এবং ফুটবল বিশ্বের, সেই ওয়ার্ল্ড মিডিয়ার নিউজ পড়ে আমার যেটা মনে হয়েছে যে আশঙ্কা আছে, কিন্তু সেই আশঙ্কাটা এত তীব্র না যে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছেন না। কিন্তু একটু অস্বস্তির জায়গা তো থাকেই, একটু অস্বস্তির চোরাকাটা তো খোঁচাখুচি করে যে কেউ ওই লাস্ট ম্যাচটাতে গিয়েই কেন মেসিকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। তিনি কি 100% ফিট থেকে পুরোপুরি প্রস্তুত থেকেই আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা শুরু করতে পারবেন কিনা? আমি শুরুতে যেটা বলেছিলাম 23 দিন সময়, সেই 23 দিন সময়টা খুবই কাছাকাছি সময়। যদি ধরেন তার হ্যামস্ট্রিং এ টিয়ার হয়, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ মেক করতে পারবেন কিনা, হয়তো ফার্স্ট রাউন্ড মিস করবেন কিনা, ওই জন্য খুবই কাছাকাছি সময়। কিন্তু যদি এইটা হয় যে জাস্ট শুধুমাত্র আপনার ফ্যাটিক জনিত ইনজুরি, তাহলে আমার মনে হয় যে, আমার মনে হয় না, মানে 23 দিন রেস্ট সেই ক্ষেত্রে, বা ধরেন 1 সপ্তাহ 3 সপ্তাহের বেশি তো রয়েছে, 2 সপ্তাহ রেস্ট সেইটা মোর দেন এনাফ। কিন্তু মনে হয় না যে আসলে এটা খুব বড় কোনো ইনজুরি। ফলে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে থাকছেন, ওয়ার্ল্ড কাপ খেলছেন বলেই মনে হয়। যেই আশঙ্কাটা হয়তো বা ওই যে বয়স হয়ে গিয়েছে, কখন কি হয়, প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ, ডে বাই ডে এগুনোর কথা মেসি বলেছিলেন, না ওয়ার্ল্ড কাপে যদি আর্জেন্টিনাকে হেল্প করতে না পারেন তাহলে ওয়ার্ল্ড কাপে খেলবেন না, এই সব কিছু যে তিনি বলেছিলেন ওইগুলো যেন আর মানে নেগেটিভ ওয়েতে যেন ফেরত না আসে। আর মেসি আর্জেন্টিনাতে খেলবেন সেটা আর্জেন্টিনাকে হেল্প করবে না, এটা কি আসলে হয় নাকি, এটা আসলে হতে পারে নাকি? ওইটা তিনি বলেছেন যে না ঠিক আছে, যে এক্সপেকটেশনটা হয়তো বা একটু কমানো, হয়তো বা প্রেশারটা একটু কমানো, কিন্তু মনে হয় যে অত বেশি অস্বস্তির জায়গা রয়েছে, কিন্তু অত বেশি আতঙ্কের কোনো জায়গা নেই। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে নামছেন। প্র্যাকটিস ম্যাচ দুইটাতে কি হবে জানি না, বা এখন পর্যন্ত এটা খুবই ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, সেই ম্যাচগুলো যদি মেসি খেলেন অবাক হওয়ার কিছু থাকুন। কিন্তু সার্টেনলি আমার মনে হয় যা পত্রপত্রিকায় পড়লাম সেইখানটাতে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রথম একাদশে লিওনেল মেসিকে দেখা যাবে। আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্বস্তি, বিশ্বকাপের জন্য স্বস্তি, ফুটবল সমর্থকদের জন্য এটা ভীষণ বড় স্বস্তির খবর।